এখন হচ্ছে যে আমাদের হানিকম্বের পার্টটা করব। হানিকম্বের মধ্যে আমরা জাস্ট অর্ডিনারি পার্টটা দেখাই আগে। অর্ডিনারি পার্টটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। হ্যাঁ, 3টা এক্সাম্পল আছে, 3টা আলাদা আলাদা। তো জাস্ট করি আর এক্সপ্লেন করি, করতে করতে শেখা হয়ে যাবে। সো অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলছিলাম আর কি, রিপিট সাইজ দেওয়া থাকবে, কোনো ফর্মুলা নাম্বার দেওয়া থাকবে না। রিপিট সাইজ হচ্ছে 10x10। আমি এটা দিয়ে দেখাবো আপনাদের। ওকে, সো রিপিট সাইজ 10/10 দিয়ে আমি আগে একটা বক্স আঁকবো। এটা হচ্ছে ফার্স্ট কথা। তো এইখানে আমি 10/10 রিপিট সাইজ অনুযায়ী আঁকে নিছি। এখন যেহেতু আমরা কি করতেছি, হানিকম্ব অর্ডিনারি পার্টটা, হানিকম্বের 2টা পার্ট, একটা হচ্ছে অর্ডিনারি আর একটা হচ্ছে ব্রিংটন টাইপের কিছু একটা, 2টা টাইপ। হ্যাঁ, সো হানিকম্বের ওই অর্ডিনারি পার্টটা করব। এখানে রিপিট সাইজ 10/10 ওয়াইজ আঁকছি। এখন কি করতে হবে, অলওয়েজ মাথায় রাখতে হবে, ফার্স্ট স্টেপ এই বরাবর স্টার্ট করবেন এবং যাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না শেষ হয়। বাংলা কথা। শেষ সেমভাবে। এখন এই অর্ডিনারি পার্টের এই ক্ষেত্রে এরপরে আমাদের শিওর থাকতে হবে যে আমরা এই সেম জিনিসটা এই পার্টে করব। কিন্তু এই জিনিসটা করার আগে মাথায় রাখতে হবে যে আমি এমনভাবে জিনিসটা ড্র করতে হবে, মানে ক্রসটা দিতে হবে যেন দুটোটা ক্রসের একটা সেম পয়েন্ট থাকে, কমন পয়েন্ট থাকে। মানে আমার জিনিসটা এরকম হওয়া লাগবে, এরকম হওয়া যাবে না, মাঝখানে কোনো ফাঁকা থাকা যাবে না। ঠিক আছে, একদম বরাবর এরকম হবে, এদিক ওদিক যাবে না কিছু ক্রস দিয়া। সো এখন একটা জিনিস দেখে, আমি যদি এইখানে যাই 1 2 3 4 5 6 7 8 9 10 এমনি যদি আমি যাই, তাহলে আমার এখানে ক্রস যদি দেই, এখানে যদি ক্রস দেই, তাহলে কিন্তু আমার কমন পয়েন্ট থাকতেছে না। সেজন্য আমার এখান থেকে হয় এদিক থেকে এক ঘর স্কিপ করে, আর না হলে উপর থেকে এক ঘর স্কিপ করে স্টার্ট করতে হবে। সো আমি উপর থেকে এক ঘর স্কিপ করে করব, মানে এইভাবে যাব। তো আমার কাজ শেষ, আমি এভাবে করছি। এখন দেখেন আমার ক্রসটা কিন্তু এই ক্রসেরও অংশ, এই ক্রসের অংশ। ঠিক আছে, আমি পারলে এই স্টার্টিংটা এখানেও করতে পারতাম, এইভাবে করলেও আমার 2টা ক্রসেরই একটা কমন অংশ থাকতো। এখন লাস্ট পার্ট হয়েছে যে আমার এই যে গ্যাপগুলা, এই গ্যাপগুলোতে আমার হানিকম টাইপের শেপ আঁকা লাগবে। কীভাবে? এই টাইপের ট্রায়াঙ্গেল আঁকতে হবে, শেপটা ফরম্যাট করতে হবে। সো এই ট্রায়াঙ্গেল তো আমরা এভাবে দাগ দিয়ে না, ক্রস দিয়ে করুন, তাই না? সো জিনিসটা কেমনে করে, পরে 1-এর পরে 2 3টা, পরে এমনি একটা একটা করে স্টার বড়, ওই যে ফিবোনাক্কি আমরা প্যাসকেলের ত্রিভুজ করছিলাম যেভাবে ম্যাথে, ওইভাবে। সো আমি স্টার্টিং করবো এখান থেকে, দেখাই। তো নিয়মটা কি, এটা আমার কমন পয়েন্ট, কমন ক্রসটা আর কি। ঠিক আছে, এই কমন ক্রসের একটা গ্যাপ দিয়া এখান থেকে স্টার্ট করবো ফার্স্টের হেডিংটা। এখন আমার ট্রায়াঙ্গেল যদি এভাবে নিতে যাই, তাহলে আমার কি করতে হবে, ক্রসের সংখ্যা এভাবে বাড়াইতে হবে, একটা দুই পাশ থেকে একটা একটা করে বাড়াইতে হবে ক্রস। শেষ, আর বাড়ানো পসিবল না। সো আমার এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। ঠিক আছে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই সেম জিনিস এইখানে 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 আঁকতে হবে, এই হুবহু এটা না, মানে এই নিয়মে এইখানেও আঁকতে হবে, এখানে আঁকতে হবে, এখানে আঁকতে হবে। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এই হচ্ছে শেষ। তো কমপ্লিট করার পরে চেহারাটা অনেকটা এরকম দেখা যায়। একটা জিনিস খেয়াল করবেন, আমার কিন্তু সবগুলো ট্রায়াঙ্গেলের সাইজ সমান না, এটা সিস্টেম ওয়াইজ হয়েছে। হ্যাঁ, জিনিসটা দেখেন, আমি যদি শুরু করি এভাবে 1 3 5 7, এখানে কত উল্টা দিকে 3 2 5 3 1। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে কাহিনী আমাদের 10/10 যে সিস্টেমটা রিপিট সাইজ, ওটা কীভাবে করতে হয় সেটা করা ডান। এরপর আমরা একটু ব্যতিক্রম টাইপের করব এই অর্ডিনারির। সো এই 10/10 যেভাবে করছি, মানে সমান সমান,
এ ইন্টু এ, সো এরকম যে কোনো নাম্বার হলেই 8 ইন্টু 8-এর জন্য সেম নিয়ম, 6 ইন্টু 6-এর জন্য সেম নিয়ম, ঠিক আছে? সো আমরা নেক্সটে আমরা 10 ইন্টু 8 এরকম সিস্টেম দেখব, অথবা 8 ইন্টু 10 কীভাবে করে সেইগুলো দেখব, ঠিক আছে? এগুলো একটু ব্যতিক্রম। আর মাথায় রাখতে হবে এগুলো সব জোর হবে, রিপিট সাইজের প্রত্যেকটা অঙ্ক জোর হবে। ওকে।